আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সহজে পড়া শিখির সাথে রয়েছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙে ফুল কবিতাটি পড়ব। কবিতাটির নাম যেমন সুন্দর ঝিঙে ফুল, ফুলটি যেমন সুন্দর, কবিতাটি কিন্তু সেরকম সুন্দর এবং চমৎকার করে লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য। ঝিঙে ফুল কবিতা, এখানে ঝিঙে ফুল হচ্ছে ঝিঙে সবজি আছে এক ধরনের, সেই সবজির ফুল। এই ফুলটা রং খুব সুন্দর হয়, ফিরোজা রঙের ফুল। এসো আমরা কবিতাটি পড়ি। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। কবি এখানে ঝিঙে ফুল বলে একেবারে আশ্চর্য হয়ে গেছেন যে তার সৌন্দর্য দেখে। সবুজ পাতার দেশে, গাছের পাতা সব সবুজ থাকে না, একেবারে ঘন সবুজ চারিদিকে, পাতার মাঝে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। ফিঙে অর্থ হচ্ছে একটু, একেবারে পুরো ফিরোজিয়া না, একটু ফিঙে রঙের। ঝিঙে ফুলের ফিরোজিয়া ফিঙে ফুলের সৌন্দর্যের কথা বলতে গিয়ে কবি আশ্চর্য হয়ে গিয়েছেন। গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। গুলমে পর্ণে অর্থ হচ্ছে ঝোপ ঝাড় লতায় পাতায়। লতিকার কর্ণে অর্থ হচ্ছে লতার কানে। এই যে এই গাছটা কিন্তু লতা গাছ বিশেষ, লতা। এই যে দেখো ঝাঁকা, বাঁশ দিয়ে ঝাঁকা দিয়ে দেওয়া হয় না পুঁইশাক গাছে লাউ গাছে, সেরকম ঝাঁকার মধ্যে এটা কিন্তু লতা জাতীয় গাছ। সেই বলছে গুলমে পর্ণে মানে ঝোপ ঝাড় লতা পাতার মধ্যে লতার কানে ঢল ঢল স্বর্ণে, স্বর্ণের দুল যেমন মানুষের কানে শোভা পায়, সেরকম লতার কানেও ঢল ঢল করছে এই ফিরোজিয়া ঝিঙে ফুল। বলছে ঝলমল দোলে দুল, ঝলমল করে বাতাসে দোল খায় এই ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। বলছে পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, পাতার দেশের যে পাতার উপরে যে পাখি নাচানাচি করে, পাখি বসে, পাখি ছুটাছুটি করে, সেটা বলছে বাঁধা। হিয়া অর্থ অন্তর, বোটাতে বলছে পাতার দেশের পাখিরা ওই ডালে ডালে ছুটে বেড়ায়, সে কথা এখানে বলা হয়েছে। গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, বলছে এই ফুলগুলাতে ফুটে ওঠাতে, এই যে পাখিরা যে বা গাছের লতায় পাতায় যে ছোটাছুটি করে, কিচিরমিচির করে, সেই ফুল ফোটার আনন্দে তারা সাজে মানে সন্ধ্যায় গান গেয়ে ওঠে। তারা পাখিগুলো গান গায় ফুল ফোটার আনন্দে। পৌষের বেলা শেষ পরিজাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলে মশগুল ঝিঙে ফুল। বলছে পৌষের বেলা শেষ মানে পৌষ মাসের শেষের দিকের কথা বলা হয়েছে। পরি জাফরানি, এই পরি হচ্ছে পরিধান করি, জাফরানি এই যে জাফরানি অর্থ জাফরান রঙের বেশ, পোশাক, জাফরানি বেশ। এটা জাফরান রং কিন্তু ওই তোমার বাসন্তী কালারের কাছাকাছি রংটা। মরা মাচানের দেশ করে তোলে মশগুল ঝিঙে ফুল। মরা মাচানের দেশ অর্থ হচ্ছে মাচা, এই যে এই মাচা,
শাকের যে মাচাগুলো, সেই মাচার কথা বলা হচ্ছে। এই সময় পৌষের বেলা শেষে শীতের কালে গাছের পাতা ঝরে যায় না, গাছের পাতা কিন্তু সকল গাছের পাতাই ঝরে যায়, সেই সময়ের কথা বলা হয়েছে। সেই সময়ে জাফরানি বেশ, হলুদ রঙের বেশ ধরে মরা মাচানের দেশ, এগুলো মাচার, এগুলো সব যেন পাতাগুলো হলুদ রঙের বেশ ধারণ করে হলুদ হয়ে যায়, করে তোলে মশগুল ঝিঙে ফুল। বলছে সেই সময়ে ও ঝিঙে ফুল সবাইকে মশগুল রাখে, আকুল রাখে, সবাইকে যেন বিভোর করে রাখে। শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। বলছে শ্যামলী মায়ের কোলে, শ্যামলী কেন? সবুজ শ্যামল, আমাদেরই বাংলা মায়ের কথা বলা হয়েছে। তার কোলে সোনামুখ খুকুরে, সোনামুখ খুকুর মতো, একেবারে ফুটফুটে খুকুর মতো সোনা মুখ করে আলু থালু ঘুমু যাও। আলু থালু শব্দের অর্থ হচ্ছে এলোমেলো, এলোমেলোভাবে ঘুম যাও রোদে গলা দুপুরে। রোদে গলা মানে একদম প্রচণ্ড রোদ, সেই রোদে গলা দুপুর বলা হয়েছে, প্রচণ্ড রোদের দুপুরকে। সেই সময়ে আলু থালু এলোমেলো হয়ে যেন সে ঘুমিয়ে যায়। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়। প্রজাপতি তখন তাকে ডাকে যে বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল। তখন প্রজাপতি তাকে ডাকে যে সে চলে আসে, বোটা ছিঁড়ে বোটা থেকে খসে চলে আসতে বলে। আসমানের তারা ও চাচ্ছে সে যেন চলে আসে অকুলে ঝিঙে ফুল। ঝিঙে ফুলকে এই সমস্ত সব কিছুই প্রলোভন দেখায় প্রজাপতি, আসমানের তারা। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। দেখো এখন ঝিঙে ফুল, এই যে এরা যে প্রলোভন দেখালো ঝিঙে ফুলকে, ঝিঙে ফুল কি বলছে? সে একজন ঝিঙে ফুল এখানে উপমা হয়ে একজন খাঁটি দেশপ্রেমিক হয়ে দেখা দিয়েছে কবিতার মধ্য দিয়ে। দেখো বলছে, সে বলে ঝিঙে ফুল বলে আমি হায় ভালোবাসি মাটি মায়। সে এই মাটি মা জন্মভূমিকেই ভালোবাসে। কে ভালোবাসে? এই ঝিঙে ফুল। চাই না ও অলকায়, ওই অলকা চায় না। অলকা হচ্ছে স্বর্গের নাম। হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল হচ্ছে অলকা। এই বলছে আমি এই মাটি মা জন্মভূমিকে ভালোবেসেই আমার জীবন ধন্য করব, আমি ওই স্বর্গ চাই না। ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। বলছে এই পথ ভুল করেও যদি আমি এই আমার বাংলা মাটি মায়ের কাছে এসে থাকি, সেই ভুলই আমার কাছে অনেক বেশি ভালো, অনেক বেশি সুখের। আমি সেই স্বর্গে যেতে চাই না। ধন দৌলতের কুবেরের আবাসস্থলের হলেও সেটা আমার কাছে এই স্বর্গে মাটি মা জন্মভূমির চেয়ে বেশি প্রিয় না। আমি মাটি মা জন্মভূমির কাছেই থেকে যেতে চাই। ঝিঙে ফুলের এই কথা। কবিতাটা খুব সুন্দর না? অসম্ভব সুন্দর একটা কবিতা কবি আমাদের জন্য লিখেছেন। কবিতা এখানেই শেষ হলো। এবার আমরা শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়ে নিব। শব্দার্থ টিকা। ঝিঙে ফুল শব্দের অর্থ ঝিঙে সবজির ফুল। ফিরোজিয়া ফিরোজা রঙের। গুলমে পর্ণে ঝোপঝাড়ে ও পাতায়। লতিকার কর্ণে অর্থ হচ্ছে লতার কানে। হিয়া অর্থ হৃদয়। সাঁঝে অর্থ সন্ধ্যায়। পৌষের পৌষ মাসের। পরি অর্থ পরিধান করে। জাফরানি জাফরান রঙের, জাফরান রং বিশেষ আর কি। মাচান অর্থ মাচা বা পাটাতন, যেখানে গাছ মাচা দেয়া হয়। আলু থালু অর্থ এলোমেলো। মশগুল বিভোর মগ্ন। অকুল কুল বা তীরবিহীন সীমাহীন।
অলকা স্বর্গের নাম, হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা, কুবেরের আবাস স্থল। আমরা পাঠ পরিচিতিটা এবার পড়ব। অনেক সময় অনেক প্রশ্নের উত্তর কমন না আসলে পাঠ পরিচিতি জানা থাকলে কিন্তু পারা যায়। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর। ঝিঙে ফুল কবিতায় কবি এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন। পৌষের বেলা শেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে। তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে, আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকবে। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার রূপে ফুটে উঠেছে। জানবো আমরা কবি পরিচিতি। কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি আসলে আমরা সবাই কম বেশি জানি, তারপরও আমরা এখন পড়ব। কবি নজরুল ইসলাম বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনমনে তিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন। বহু বিচিত্র বিস্ময়কর তার জীবন। ছেলেবেলা লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর হাবিলদারও হয়েছেন। ব্রিটিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন, পত্রিকা সম্পাদন করেছেন, নানাবিধ কাজ করেছেন তিনি। বিস্ময়কর তার সৃষ্টি। কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব। তিনি যে শুধু বড়দের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তা নয়, ছোটদের জন্যও তিনি লিখেছেন অনেক কাব্য, গান, নাটক ও গল্প। ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক হচ্ছে পুতুলের বিয়ে। বড়দের জন্য কিন্তু তার অসংখ্য লেখা, এগুলো শুধু ছোটদের জন্য তিনি লিখেছেন। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার লেখা গান চল 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 আমাদের রণসঙ্গীত। তিনি আমাদের জাতীয় কবি। নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালে। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তিনি ঢাকার মৃত্যুবরণ করেন। 1976-এ 71-এর যুদ্ধের পর, এটা খেয়াল রাখবে। আর ওইখানে 1899 মানে 1900 সালের এক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি আমাদের জাতীয় কবি, কবি কাজী নজরুল ইসলাম। শেষ হলো আমার আজকের ক্লাস। আশা করি কবিতাটি তোমাদের সবার ভালো লেগেছে, ভালোভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ক্লাসে অনেক 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 উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।